আসসালামু আলাইকুম। আর রাহিকুল মাকতুম গ্রন্থটির পরিচ্ছদ আব্দুল মুত্তালিব অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাদা অভিভাবক তার সম্পর্কে যে পরিচ্ছদটি শুরু হয়েছে আমরা সেটি এখন পাঠ শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল মুত্তালিবের স্বপ্ন ও মান্যত। এই ঘটনার সারমর্ম হচ্ছে আব্দুল মুত্তালিব স্বপ্নযোগে অবগত হন যে তাকে জমজম কূপ খননের আদেশ দেওয়া হচ্ছে এবং স্বপ্নযোগে তাকে জায়গাও নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। অতঃপর ঘুম থেকে জেগে উঠে তিনি খনন কাজ শুরু করে দেন। খনন কাজ চলাকালে কূপ থেকে ওই সমস্ত জিনিস উত্তোলন করা হয় বনি জুরহুম গোত্র মক্কা ছেড়ে যাওয়ার প্রাক্কালে কূপের মধ্যে যা নিক্ষেপ করেছিলেন। নিক্ষিপ্ত দ্রব্যের মধ্যে ছিল কিছু সংখ্যক তলোয়ার ও লৌহ বর্মণ এবং দুটি সোনার হরিণ। আব্দুল মুত্তালিব তলোয়ারগুলোর দ্বারা কাবা গৃহের দরজা ঢালাই করে দেন। সোনার হরিণ দুটি দরজার সঙ্গে সন্নিবেশিত করে রাখেন এবং হজ যাত্রীগণকে পানি পান করানোর ব্যবস্থা করেন। জমজম কূপ খননকালে আরো যে ঘটনাটি উদ্ভব হয়েছিল তা হচ্ছে, যখন কূপটি প্রকাশিত হয় তখন কুরাইশরা আব্দুল মুত্তালিবের সঙ্গে বিবাদ শুরু করেন এবং দাবি করেন যে খনন কাজে তাদেরকে অংশগ্রহণ করতে দিতে হবে। আব্দুল মুত্তালিব বলেন, যেহেতু এ কূপ খননের জন্য তিনি স্বপ্নযোগে আদিষ্ট হয়েছেন, সেহেতু এ খনন কাজে তাদের অংশগ্রহণ করতে দেওয়া তার পক্ষে সম্ভব নয়। কিন্তু অন্যান্য কুরাইশরাও ছাড়বার পাত্র নন। এ ব্যাপারে মতামত গ্রহণের জন্য তারা বনি সাদ গোত্রের এক নারী ভবিষ্যৎবক্তার নিকট যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এই উদ্দেশ্যে মক্কা থেকে যাত্রা শুরু করেন। কিন্তু পথের মধ্যে তারা এমন কতিপয় নিদর্শন প্রত্যক্ষ করেন যাতে তাদের নিকট একটা সুস্পষ্ট হয়ে যায় যে সর্বশক্তিমান আল্লাহ তাআলা জমজম কূপের খনন কাজ আব্দুল মুত্তালিবের জন্যই নির্দিষ্ট করে দিয়েছেন। তাই তারা আর অগ্রসর না হয়ে মক্কা প্রত্যাবর্তন করেন। এ প্রেক্ষিতে আব্দুল মুত্তালিব মানত করেছিলেন যে আল্লাহ তাআলা যদি অনুগ্রহ করে তাকে 10 পুত্র সন্তান দান করেন এবং সবাই বয়প্রাপ্ত হয়ে জীবনের এই স্তরে গিয়ে পৌঁছে যে তারা আত্মরক্ষা করতে সক্ষম হয়, তাহলে তিনি তার একটি সন্তানকে বায়তুল্লাহর জন্য উৎসর্গ করবেন। আসহাবে ফিলের ঘটনা। আসহাবে ফিল তথা হস্তি বাহিনীর যুদ্ধের সারমর্ম হচ্ছে, আব্রাহা ইবনে সাবাহ হাবশি, তিনি রাজা নাজ্জাশীর পক্ষ হতে ইয়ামেনের গভর্নর ছিলেন। যখন দেখলেন যে আরববাসীগণ কাবা গৃহে হজব্রত পালন করছেন এবং একই উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে লোকজন সেখানে আগমন করছেন, তখন সানায় তিনি একটি বিরাট গির্জা নির্মাণ করলেন এবং আরববাসীদের হজব্রতকে সেদিকে ফিরিয়ে আনার জন্য আহ্বান জানালেন। কিন্তু বনি কিনানা গোত্রের লোকজন যখন এই সংবাদ অবগত হলেন, তখন তারা এক রাতে গোপনে গির্জায় প্রবেশ করে তার সামনের দিকে মলের প্রলেপ দিয়ে একদম নোংরা করে ফেললেন। এই ঘটনায় আব্রাহা প্রচন্ড ক্রোধান্বিত হন এবং প্রতিশোধ গ্রহণ কল্পে কাবা গৃহ ধ্বংস করার উদ্দেশ্যে 60,000 সশস্ত্র সৈন্যের এক বিশাল বাহিনী সহ মক্কা অভিমুখে অগ্রসর হন। তিনি নিজে একটি শক্তিশালী হস্তি পৃষ্ঠে আরোহণ করেন। সৈন্যদের নিকট মোট 9টি অথবা 13টি হস্তি ছিল। আব্রাহা ইয়ামান হতে অগ্রসর হয়ে মুগাম্মাস নামক স্থানে পৌঁছলেন এবং সেখানে তার সৈন্যবাহিনীকে প্রস্তুত করে নিয়ে মক্কায় প্রবেশের জন্য অগ্রসর হলেন। অতঃপর যখন মুজদালেফা এবং মিনার মধ্যবর্তী স্থানে ওয়াদিয়ে মুহাসসারে পৌঁছলেন, তখন তার হাতি মাটিতে বসে পড়ল। কাবা অভিমুখে অগ্রসর হওয়ার জন্য কোনো ক্রমেই তাকে উঠানো সম্ভব হলো না। অথচ উত্তর, দক্ষিণ কিংবা পূর্ব দিকে যাওয়ার জন্য উঠানোর চেষ্টা করলে তা তৎক্ষণাৎ উঠে দৌড়াতে শুরু করত। এমন সময় আল্লাহ তাআলা এক ঝাঁক ছোট ছোট পাখি প্রেরণ করেন। সেই পাখিগুলোকে ঝাঁকে ঝাঁকে পাথরের ছোট ছোট টুকরো সৈন্যদের উপর নিক্ষেপ করতে লাগলো। প্রত্যেকটি পাখি 3টি করে পাথরের টুকরো কিংবা কঙ্কর নিয়ে আসতো, একটি ঠোঁটে, দুই পায়ে। কঙ্করগুলো আকার আকৃতিতে ছোট ছিল ছোলার মতো, কিন্তু কঙ্করগুলো যার যে অঙ্গে লাগতো সে অঙ্গ ফেটে গিয়ে সেখান দিয়ে রক্ত প্রবাহিত হতে হতে সে মরে যেত। এ কাঁকর দ্বারা সবাই যে আঘাতপ্রাপ্ত হয়েছিল তা নয়, কিন্তু এই অলৌকিক ঘটনায় সবাই ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়লো এবং প্রাণ ভয়ে পলায়নের উদ্দেশ্যে যখন বেপরোয়াভাবে ছুটাছুটি শুরু করলো, তখন পদতলে পিষ্ট হয়ে অনেকেই প্রাণ ত্যাগ করলো। কঙ্কর আঘাতে ছিন্ন ভিন্ন ও পদতলে পিষ্ট হয়ে চোখের পলকে বীর পুরুষগণ মৃত্যুর কোলে ঢলে পড়তে লাগলো। এদিকে আব্রাহার ওপর আল্লাহ তাআলা এমন এক মুসিবত প্রেরণ করলেন যে তার আঙ্গুল সমূহের জোড়া খুলে গেল এবং সানা নামক স্থানে যেতে না যেতেই তিনি পাখির বাচ্চার মতো হয়ে পড়লেন।
অতঃপর তার বক্ষ বিদীর্ণ হয়ে হৃৎপিণ্ড বেরিয়ে এলো এবং তিনি মৃত্যু মুখে পতিত হলেন। মক্কা অভিমুখে আব্রাহার অগ্রাভিযানের সংবাদ অবগত হয়ে মক্কাবাসীগণ প্রাণ ভয়ে নানা দিকে বিক্ষিপ্ত অবস্থায় পলায়ন করে পাহাড়ের আড়ালে কিংবা পর্বত চূড়ায় আশ্রয় গ্রহণ করেছিলেন। অতঃপর যখন তারা অবগত হলেন যে আব্রাহা এবং তার বাহিনী সমূলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তখন তারা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে আপন আপন গৃহে প্রত্যাবর্তন করেন। অধিক সংখ্যক চরিতবেত্তাদের অভিমত হচ্ছে এই ঘটনা সংঘটিত হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম লাভের মাত্র 50 কিংবা 55 দিন পূর্বে মুহররম মাসে। অত্র প্রেক্ষিতে এটা ধরে নেওয়া যায় ঘটনাটি সংঘটিত হয়েছিল 571 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের শেষ ভাগে, অর্থাৎ মার্চ মাসের প্রথম ভাগে। হস্তি বাহিনীর এই ঘটনা ছিল আগামী দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কাবা শরীফের জন্য আল্লাহ তাআলার সিদ্ধান্ত ও সাহায্যের এক সুস্পষ্ট নিদর্শন। এর পেছনে আরো যে একটি কারণ ছিল তা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমলেই দেখলেন যে বাইতুল মুকাদ্দাস ছিল মুসলিমদের কিবলা এবং সেখানকার অধিবাসীগণ ছিল মুসলিম, কিন্তু তা সত্ত্বেও এর উপর আল্লাহ তাআলার শত্রুদের তথা মুশরিকদের শাসন প্রতিষ্ঠিত ছিল। এর সুস্পষ্ট প্রমাণ হচ্ছে বখতে নসরের আক্রমণ 578 খ্রিস্টাব্দে এবং রোমানদের অধিকার প্রতিষ্ঠা 70 খ্রিস্টাব্দে। পক্ষান্তরে কাবার উপর খ্রিস্টানদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি, যদিও তারা তৎকালে মুসলিম ছিলেন এবং কাবার অধিবাসীগণ ছিলেন মুশরিক। এই ঘটনা এমন এক সময়ে সংঘটিত হয়েছিল যে এ সংক্রান্ত সংবাদটি তৎকালীন সভ্য জগতের অধিকাংশ অঞ্চলে রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য ইত্যাদি খুব দ্রুত ছড়িয়ে পড়ে, কারণ হাবশী এবং রোমীয়দের মধ্যে গভীর সম্প্রীতি সম্পর্ক বিদ্যমান ছিল। অপরদিকে পারস্যবাসীদের দৃষ্টি রোমীয়দের উপর সমভাবে নিপতিত ছিল এবং শেষ পর্যন্ত অবস্থা এই দাঁড়ায় যে পারস্যবাসীগণ অত্যন্ত দ্রুত গতিতে ইয়ামান দখল করে বসে। যে সময়ের কথা বলা হচ্ছে, তখন রোমান এবং পারস্য দুটি রাষ্ট্রই তৎকালীন পৃথিবীর উল্লেখযোগ্য অংশের প্রতিনিধিত্ব করত এবং যেহেতু হস্তি বাহিনীর ঘটনাটি এ দু রাষ্ট্রের সবার নিকটেই সুবিদিত ছিল, সেহেতু বলা হয় যে সমগ্র পৃথিবীর দৃষ্টি কাবা গৃহের অলৌকিকত্বের প্রতি নিবন্ধ হয়ে গেল। বায়তুল্লাহর উচ্চ সম্মান ও সুমহান মর্যাদা আল্লাহ সম্পর্কে আল্লাহ তাআলা প্রদত্ত সুস্পষ্ট নিদর্শন সচক্ষে প্রত্যক্ষ করার পর একথা তাদের মনে দৃঢ়ভাবে স্থান লাভ করলো যে এই গৃহকে সংরক্ষণ ও পবিত্রকরণ এবং এর সুমহান মর্যাদা অক্ষুণ্ণ রাখার ব্যাপারে আল্লাহ তাআলা এই অলৌকিক ব্যবস্থা অবলম্বন করেছিলেন। অতএব ভবিষ্যতে এখানকার অধিবাসীদের মধ্য থেকে কেউ যদি নবুয়ত দাবি করেন, তবে সেই ঘটনার প্রেক্ষাপটে তা হবে আইন সঙ্গত এবং বাঞ্ছনীয় ব্যাপার, এবং তা হবে প্রার্থীর ব্যবস্থাপনার ঊর্ধ্বে খোদাই রাজত্বের ভিত্তি, যা ইমানদারদের সাহায্যার্থে অবতীর্ণ হয়েছিল গায়বী সূত্র থেকে। আব্দুল মুত্তালিবের ছিল সর্বমোট 10টি সন্তান। তাদের নাম ছিল যথাক্রমে হারিস, জুবাইর, আবু তালেব, আব্দুল্লাহ, হামজা, আবুল আহাব, গায়াদ্দাক, মুকাবভিম, জেরার এবং আব্বাস। অনেকে বলেছেন যে তার ছিল 11টি সন্তান, একজনের নাম ছিল হুসাম। কেউ বলেছেন যে 13টি সন্তান ছিল, অন্য দুজনের নাম হলো আব্দুল কাবা ও হাজল। কিন্তু 10 জনের কথা যারা বলেছেন তারা বলেন যে মুকাবভিমের অপর নাম ছিল আব্দুল্লাহ কাবা এবং গায়দ্দকের অপর নাম ছিল হাজল। তাদের মতে কুসাম নামের আব্দুল মুত্তালিবের কোনো পুত্র ছিল না। আব্দুল মুত্তালিবের কন্যা ছিল 6 জন। তাদের নাম হচ্ছে যথাক্রমে উম্মুল হাকিম, তার অপর নাম বায়জা, বাবরা, আতিকা, শাফিয়া, আরওয়া এবং উমাইয়া। আজকে পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।